এবারে আমি একটু সম্পর্কের গল্প শুনতে চাই, যেহেতু সম্পর্কের মাঝেই আছি। 1970 সালে আপনাদের বিয়ে হয়েছে, 55 বছর পেরিয়ে গেছে সাংসারিক জীবনে। এই ভাঙনের যুগে, এই বিচ্ছেদের যুগে এই সুসম্পর্ক বজায় রাখার মূল মন্ত্র কি, আপনি কি বলবেন আপনার জীবনের অভিজ্ঞতা থেকে? আমার জীবনের অভিজ্ঞতা কি বলবো, আমি তো একটা জিনিসই বুঝি, ভালোবাসা, আস্থা, বিশ্বাস, এগুলোই তো মূল জায়গা। আর কি আছে? অর্থকরী কোনো ব্যাপার না, বৃত্ত বা বড় লোক হওয়ায় বা টাকার মধ্যে টাকা দেখে একজন আরেকজনকে পছন্দ করে তা তো না। আমাদের জীবনে অনেক কষ্ট দুঃখ গেছে, একসময় আর্থিক কষ্ট অনেক ছিল, তখন আমরা ভালো ছিলাম, এখনও আমরা ভালো আছি। ওই একটা জায়গায় যে বিশ্বাস, আস্থা এবং ভালোবাসা। এটা আমাদের দেখতেও ভালো লাগে, এমন বন্ধনই থাক সবসময়, তেমনটাই প্রত্যাশা থাকবে। আচ্ছা, এবার একটু জানতে চাইবো যে প্রকৌশলী কেন অভিনেতা? এটা না বলে বরং বলা উচিত একজন অভিনেতা কেন প্রকৌশলী। আচ্ছা, কারণ আমি অভিনয় করি 10 বছর বয়স থেকে। আচ্ছা, সুতরাং আমি যখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ঢুকি তার আগে কিন্তু আমি একজন অভিনেতা। সুতরাং এটা বলতে পারো যে অভিনেতা হতে হতে হঠাৎ করে প্রকৌশলী হয়ে গেলাম। এখন দুটো সত্তা পাশাপাশি চলছিল। গত 30 বছর আগে দুটো সত্তা থেকে একটা বিচ্ছিন্ন হয়ে গেছে, ওটা ছেড়ে দিয়েছি, এখন পুরোপুরি অভিনেতা। কাজেই জীবন এবং কাজের মধ্যেই আছেন। এখনকার সময়টার কথাই যদি বলি, যে এই সময়টাকে আপনি কিভাবে উপভোগ করছেন? আমি সবসময় উপভোগ করি আমার সময়টাকে। আমি চেষ্টা করি কোনো না কোনো একটা কাজ করতে। আমি এখন হয়তো আমার প্রফেশনাল কাজ অনেক কম করি, সেটা বয়সজনিত কারণে। তারপরে নাটকের কন্টেন্ট ওয়াইজ যেটা পছন্দ না হয় সেগুলো করি না, একসময় করতাম, কারণ প্রফেশন তো, প্রফেশনের দরকার হয় করার। তো এখন আর সেই প্রয়োজনটা বোধ করি না, কিন্তু কাজ করা প্রয়োজন, আমি কাজ করি। কাজ করলে মনে আনন্দ থাকে, এবং আনন্দ থাকলে সুন্দরভাবে বাঁচা যায়। এটা হলো মূল মন্ত্র আর কি।